নমস্কার বন্ধুরা, পান্তা ইলিশ কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে দারুণ টেস্টি চিকেনের এই প্রিপারেশনটা শেয়ার করব। আজকে আলু দিয়ে এই চিকেনের রেসিপিটি বানাবো। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রবিবারের দুপুর হোক বা রাত্রে গরম ভাত বা লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু এই চিকেনের প্রিপারেশনটা দুর্দান্ত লাগে। বানানো খুবই ইজি। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আলু দিয়ে চিকেন কারি। সবার প্রথমে নিয়েছি 500 গ্রাম চিকেনটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই। এবার চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। আলুগুলো 70% ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা ও গোটা জিরের ফোড়ন। এবার এই ফোড়নগুলিকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি দেওয়ার পরে খুব ভালো করে ভাজতে হবে। এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এবার রসুনের গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। মশলাটি পুরো তেল ছাড়লে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পরে মশলার সঙ্গে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। 10 মিনিট পর ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটি তুলে দেব। ঢাকাটি তুলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার চিকেনটাকে 15 মিনিট ধরে কষাতে হবে। যাতে মশলাটি চিকেনের মধ্যে ঢুকে যায়, তাই চিকেনটাকে ভালো করে কষাতে হবে। তাহলে চিকেনের স্বাদটা খুব ভালো হবে। এবার দেখুন চিকেনটা থেকে তেল ছেড়ে এসছে। এবার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জলটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। এবার চিকেন থেকে ঢাকাটি সরিয়ে নিয়ে
দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আলু ও চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। এখন আমাদের আলু দিয়ে চিকেন কারি একদম রেডি। তো দেখলে বন্ধুরা এই রেসিপিটি বানানো কত ইজি।